যে হলের ভিতরে সিনেমা যখন স্টার্ট হবে আপনার গার এবং চোখ নাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আমার সিনেমাতে আপনারা কোনো রকম এক চুল পরিমাণ আপনার বডি ফিট করবেন, আপনাদের ওই সুযোগ আমি দিই। আর্টিস্ট আমার ছবিতে আমি ওই ধরনের হয়তো আর্টিস্ট নাই, বুবলি ছাড়া, বিশা মামা ছাড়া, হ্যাঁ ওই ধরনের আর্টিস্ট নাই, কিন্তু সিনেমা কোনো দিক দিয়ে আপনার ফালাইতে পারবেন না। ঈদের দিন তো অ্যাকচুয়ালি সিনেমা তেমন মানুষে দেখতে চায় না, হ্যাঁ, কারণ কোরবানিতে বিশেষ করে মানুষের কোরবানি টারবানি সব কিছু নিয়ে একটা ব্যস্ততা থাকে, একটা ঝামেলার ভিতরে থাকে, ঠিক আছে। তারপরেও যে সিনেমা চলতেছে, আমাদের সিনেমা সবই সিনেমা মোটামুটি চলতেছে, এটার জন্য আগে প্রথম ধন্যবাদ জানাতে চাই দর্শক, যারা এই এত গরমের ভিতরে তারা সিনেমা দেখতে আসে। এবং আমার সিনেমা তো আমি অ্যাকচুয়ালি একটা কথা বলছি যে আমার সিনেমার কথা তো সবসময় পাবলিক বলবে যে আমি সিনেমা খারাপ বানাইছি না ভালো বানাইছি, এটার বিচার পাবলিক করবে। তো আমার মনে হয় যে আমার শোটা ভাঙছে, শোটা ভাঙার পরে এখানে প্রত্যেকজনে ইন্টারভিউ নিচ্ছে তারা আমি এমন কোনো কিছু বানাবো না যেটা পাবলিক থেকে বেড়ে এসে বলবে যে ছবিটা ভালো হয় নাই, এই কথাটা আমি বলবো না, ঠিক আছে। মানে পাবলিক বলার সুযোগ আমি দেবো না, আগেও দিইনি, সামনেও দেবো না, কারণ আমি সিনেমাটা বুঝে শুনেই বানাই। আর আরেকটা সত্য কথা যেটা, এই ছবিটা নিয়ে আশাবাদী এই কারণে, এটা একটা অ্যাকশন, ফুল একটা অ্যাকশন মুভি, বাট অ্যাকশনটা একটা ফ্যামিলি ড্রামার ভিতরে, ঠিক আছে। যে এমন এমন শট আছে, যদিও আমি এই সিনেমাটা আমি কিছুদিন আগে তৈরি করছি, আমি রেখে দিয়েছিলাম বেশ কয়েকদিন, হ্যাঁ, তখনকার আমরা যেই মাথায় যে চিন্তা ভাবনা করে আমি এই সিনেমাটা বানাইছি, এখনো মনে হয় সিনেমাটা টোটালি নতুন। এই শট এখনো বাংলা সিনেমাতে মানুষ দেখেই নাই, ঠিক আছে। যেটা আমাকে দর্শক হল থেকে আমাকে বলছে যে ভাই, এই যে আপনার ড্রোন দেওয়া মানুষকে খোঁজানো, তারপরে যে ইয়ার সাথে যে বিশেষ যে বাড়িটার যেভাবে আসা বা এই ধরনের, এগুলো আমরা বাংলা সিনেমাতে আমরা দেখি নাই। আপনার লোকেশন, আপনার যেই ধরনের, আমি একদম আমি সবচেয়ে মনে করি যেটা মাওয়া যে রাস্তাটা, এই কেরানীগঞ্জ থেকে যে পদ্মা সেতু যে রাস্তাটা, সেই রাস্তায় আমি কত রিস্ক নিয়ে যে আমি শুটিং করছি, একদম ওপেন গাড়ি চলতেছে, একটার পর একটা শাহ চলতেছে, সেইখানে আমি হিরোইনকে দৌড়াইতেছি, চেঞ্জিং করাচ্ছি। তো এগুলো অনেকে আমাকে খুব প্রশংসা করছে, এবং আপনাদের কাছেও দর্শকরা বলছে যে দর্শকরা কেমন দেখছে তার প্রুফ আপনাদের ক্যামেরার ভিতরেই আছে, হয়তো আপনারা একটু পরে ছেড়ে দিবেন। আর একটা যেটা আমি দর্শকদের একটা কথা বলবো যে আপনারা আর্টিস্ট আমার ছবিতে আমি ওই ধরনের হয়তো আর্টিস্ট নাই, বুবলি ছাড়া, বিশা মামা ছাড়া, হ্যাঁ ওই ধরনের আর্টিস্ট নাই, কিন্তু সিনেমা কোনো দিক দিয়ে আপনার ফালাইতে পারবেন না। আপনারা আর্টিস্ট বিবেচনা করে হলে আসেন না, আপনারা আসেন একটা সিনেমা গল্প নিয়ে আসেন, গল্প দেখার জন্য আসেন, একটা সিনেমা নিয়ে আসেন, দেখার জন্য আসেন। আমার সিনেমাতে আপনারা কোনো রকম এক চুল পরিমাণ আপনার বডি ফিট করবেন, আপনাদের ওই সুযোগ আমি দিইনি। যে আপনাকে একজন এখানে দর্শক বলছে, বা দর্শক আমাদের জন্টু ভাই বলছে যে হলের ভিতরে সিনেমা যখন স্টার্ট হবে আপনার গার এবং চোখ নাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই, আপনি নাড়াইতে পারবেন না, কারণ আপনাকে টানা দেখতে হবে কখন কি হচ্ছে, কোন সিনেমাটা কি হচ্ছে, এটা টোটালি আপনাকে টানা দেখতে হবে। ওই বিশ্বাসটা আমার আছে। দর্শকদেরকে বলবো যে আপনারা ছবি দেখেন, যদি আপনাদের খারাপ লাগে, এই যে এতগুলো ক্যামেরা আছে, বললেন খারাপ লাগছে, আমি চেষ্টা করবো আচ্ছা বেটার সিনেমা বানানোর, অবশ্যই আরও বেটার সিনেমা আমি বানাবো। এখন আমি আল্লাহর মধ্যে সামনে যে সিনেমা আমি বানাবো, এটা পুরো সিনেমাটাই থাকবে আমার দুনের উপরে, একদম টোটালি দুনের উপর আমার সিনেমা থাকবে, ঠিক আছে। দুন কত প্রকার ও কি বাংলা শেষে আমি দেখাই দেবো, ঠিক আছে। এবং সিনেমা কোথা থেকে কোথায় নিয়ে যাব আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন। আমার এই সিনেমাটা পরে আমার নেক্সট সিনেমা যেটা অনন্ত জলিলকে নিয়ে আমি যেটা করতে যাচ্ছি, সেই সিনেমাটা খুবই খুবই গল্প অলরেডি অনেক চিন্তা ভাবনা করছি, এবং সেইখানে খুবই একটা স্টাইলিশ একটা মুভি আমি সামনে খুব রিসেন্টলি শুটিং করবো, আপনারা দেখবেন। ভাই আমি তো বলতেই পারি, তাহলে কি আপনাকে